সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। যেদিন ওই আরশের ছায়া ব্যতীত ওই হাসরের মাঠে আল্লাহ তাআলা সে আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ তাআলা সাত ক্যাটাগরির লোককে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। যারা দুনিয়াতে সাত শ্রেণীর যে কোনো এক শ্রেণীতে অন্তর্ভুক্ত থাকবে তারা আল্লাহ তাআলার সেই আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এক নম্বরে বলছিলাম ইমামুল আদল, যেই বাদশাহ ইনসাফ প্রতিষ্ঠা করছে, ন্যায়পরায়ণ বাদশাহ, এটা আলোচনা হয়েছে। দ্বিতীয় নম্বরে বলছিলাম ওই যুবক, যেই যুবক যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদতে জিন্দেগি কাটাইছে, যৌবনকাল আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাইছে। ওয়া শাবুন নাশা বিইবাদাতিল্লাহি, যে যুবক যৌবনকাল আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাইছে, কোনো প্রকার হারামে লিপ্ত হয় নাই, কোনো প্রকার জিনা ব্যভিচার অশ্লীলতা বেহায়াপনা মধ্যে যে যুবক লিপ্ত হয় নাই, তাকে আল্লাহ তাআলা ওই কঠিন কিয়ামতের ময়দানে তার আরশের ছায়া নিচে আল্লাহ তাআলা জায়গা দিবেন। একজন যুবক চাইলে সে আল্লাহ তাআলার ওলি হতে পারে, যুবক চাইলে আল্লাহ তাআলার বড় প্রিয় বান্দা হতে পারে, যুবক বড় পীর হতে পারে, যুবক মুস্তাজাবুদ দাওয়া হতে পারে। আমরা মনে করি মানুষ যত বৃদ্ধ হবে, যত বুড়া হবে, সে তত বড় পীর হবে, তত বড় অলি হবে, তত বড় বুজুর্গ হবে। এরকম না। বিষয় হচ্ছে, আসল বিষয় হচ্ছে যুবকের ইবাদত, একজন যুবকের ইবাদত আল্লাহ তাআলার কাছে হাজার হাজার গুণ দামি। যুবকের সাজদা আল্লাহ তাআলার কাছে হাজার হাজার গুণ দামি। এই জন্য যুবক চাইলে সে আল্লাহ তাআলার প্রিয় হতে পারে, যুবক চাইলে সে বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো হতে পারে, যুবক চাইলে অলি হইতে পারে, যুবক চাইলে সে বড় আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই জীবনে একটা ঘটনা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন। রাস্তা দিয়ে হাঁটা অবস্থায় অনেক রাত্র হয়ে গেছে। ওনার ইচ্ছা হয়েছে যে উনি একটা মসজিদের মধ্যে কিছু ওই রাত্রটা যাপন করে সকালবেলা আবার দিনের আলো যখন ফুটবে তখন আবার রাস্তা চলা শুরু করবে। তো মসজিদের মধ্যে অবস্থান করতেছেন। মসজিদে যিনি খাদেম উনি এসে বলতেছেন যে এখন মসজিদ থেকে বের হয়ে যেতে হবে, এখন মসজিদে থাকা যাবে না, আপনি এখন বের হয়ে চলে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ অনেক রিকোয়েস্ট করছেন যে আমাকে রাত্রটা থাকতে দেন মসজিদের ভিতরে, আমি মুসাফির, আমি এখান থেকে ফজরের নামাজ পড়ে আমি আবার রওনা হব, আমার থাকার কোনো জায়গা নাই। ওই মসজিদের ওই খাদেম সে বুঝে নাই, সে তাকে মসজিদ থেকে বের করে দিছে। সে তো আর ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনে না, যত বড় একজন জামানা সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ইমাম মসজিদের মধ্যে অবস্থান করতেছে, তাকে তার কোনো সময় দেখে নাই। তো না চিনে ওনার সাথে দুর্ব্যবহার করে ওনাকে মসজিদ থেকে বের করে দিয়েছেন। উনি যখন হাঁটতেছেন দেখেন এক যুবক রাস্তার পাশে বসে সে রুটি বানাইতেছে রাত্রিবেলায়। তখন উনি যুবককে বলছেন, আমি তোমার সাথে এই রাত্রটা কাটাইতে চাই। তখন যুবক বলছে, সমস্যা নেই, আপনি আমার পাশে বসে রাত্রটা কাটান, কোনো সমস্যা নেই। তখন ওই যুবকের সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বসে আছেন। উনি লক্ষ্য করলেন যে যুবক রুটি বানাইতেছে, রুটি বানায় আর মুখে যেন কি কি বিড়বিড় করে বলে। তখন একটু মনোযোগ দিয়ে শুনলেন, যুবক রুটি বানায় আর বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যুবক রুটি বানায় আর এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যুবককে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি যে আস্তাগফিরুল্লাহ রুটি বানাইতেছ আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছ, কারণ কি?
আমি যতবারই রুটি বানাই, যতবারই রুটি আগুনের মধ্যে দেই, ততবারই আস্তাক ফিরুল্লাহ পড়ি। এই আস্তাক ফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাব দাওয়া বানাই দিয়েছেন। আমি যা দোয়া করি আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। আমার দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তাই নাকি? কয় হ্যাঁ। তখন বলতে, তোমার এমন কোনো দোয়া আছে যে এখনো কবুল হয় নাই? তখন যুবক বলতেছে, হ্যাঁ একটা দোয়া আছে, এখন পর্যন্ত কবুল হয় নাই। কোন দোয়া? কয়, আমার ইচ্ছা আমি এই জামানা সবচেয়ে বড় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করতে চাই। আমি আল্লাহর কাছে অনেক বলছি, আল্লাহ আমাকে এই জামানা সবচেয়ে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর সাথে দেখা করাই দেন, তার সাথে মোলাকাত করতে চাই, আমি সাক্ষাৎ করতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বুঝে ফেলছেন। উনি বলছেন, যুবক, তোমার আস্তাক ফিরুল্লাহ আল্লাহ তাআলা এত খুশি হয়েছে, তোমাকে আল্লাহ তাআলা ওই আহমদ ইবনে হাম্বলকে যাইতে হয় নাই, তোমাকে আহমদ ইবনে হাম্বলের দরবারে যাইতে হয় নাই, তোমার দরবারে আল্লাহ তাআলা আহমদ ইবনে হাম্বলকে পাঠাই দিছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন একজন যুবক কত বড় ওলি হয়ে গেছে। যৌবনকালে ইবাদতের কারণে, আস্তাক ফিরুল্লাহর আমল করার কারণে সে যা দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন, এবং তার ইচ্ছা আল্লাহ তাআলা এমনভাবে পূরণ করছেন, তাকে কষ্ট করে ওই জামানার সবচেয়ে বড় আলেম ইমাম উনার কাছে যাইতে হয় নাই, বরং ওই ইমামকে আল্লাহ তাআলা যুবকের দরবারে পাঠাই দিছেন। তখন পরিচয় দিছেন, আমি হচ্ছে এই জামানার হচ্ছে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। তাহলে যুবক চাইলে সে আল্লাহর ওলি হইতে পারে, যুবক চাইলে বড় পীর আব্দুল কাদের জিলানী হইতে পারে, যুবক চাইলে সে বড় পীর হইতে পারে। এটা যুবকের দ্বারা সম্ভব সবচেয়ে বেশি, কারণ যুবকের ইবাদত, যুবকের সাজদা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক হাজার হাজার গুণ বেশি প্রিয়। শর্ত হচ্ছে এই যৌবনকাল, এই যুবক বয়সের ইবাদত আমাকে আল্লাহ তাআলা ইবাদত করতে হবে, যৌবনকাল আমাকে আল্লাহ তাআলার ইবাদতে কাটাইতে হবে। তাহলে আমি আল্লাহ তাআলা প্রিয় হতে পারবো, আমি ওলি হইতে পারবো। একজন যুবকের পরিবর্তন মানে সে নিজের পরিবর্তন না। একজন যুবকের পরিবর্তন মানে একটা পরিবারের পরিবর্তন, একটা যুবকের পরিবর্তন মানে একটা সমাজের পরিবর্তন, একটা যুবকের পরিবর্তন মানে একটা জাতির পরিবর্তন। হাদিসের মধ্যে এরকম একজন যুবকের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে পূর্বকালে এক যুবক এরকম তার পরিবর্তনের কারণে একটা জাতি পরিবর্তন হয়ে গেছে। ওই জামানার একজন বাদশাহ ছিল, ওই বাদশার একজন খুব ঘনিষ্ঠ একজন জাদুকর ছিল, যে জাদুকরের দ্বারা ওই বাদশাহ তার বিভিন্ন চাহিদা পূরণ করত, বিভিন্ন কাজ নিত ওই জাদুকরের দ্বারা, জাদুবিদ্যার দ্বারা। ওই বাদশার ওই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেছে, একদম বার্ধক্য উপনীত হয়ে গেছে, তখন ওই জাদুকর বাদশাকে বলছে, বাদশাহ আমি তো এখন শেষ বয়সে উপনীত হয়ে গেছি, আমার তো সময় শেষ হয়ে যাচ্ছে, আপনি একজন বিচক্ষণ মেধাবী একজন যুবকের ব্যবস্থা করেন, যাকে আমি আমার এই জাদুবিদ্যার শিক্ষা দিতে পারি এবং যার দ্বারা আপনি আপনার কাজ নিতে পারেন আমার পরিবর্তে। তখন বাদশাহ এরকম একজন যুবকের ব্যবস্থা করছে, বিচক্ষণ একজন মেধাবী যুবকের ব্যবস্থা করছে। ওই যুবক ওই জাদুকরের কাছে গিয়ে গিয়ে জাদু শিখে। এটা হাদিসের বর্ণনা, হাদিসের মধ্যে ঘটনা আছে। তো যুবক রাস্তা দিয়ে যখন যায়, তখন তার সাথে ওই যুবকের সাথে একজন পাদ্রীর দেখা হয়েছে, ওই জামানার একজন আলেম। ওই আলেমের সাথে তার সাক্ষাৎ হয়েছে। জাদুকরের কাছে যাওয়ার আগে রাস্তার মধ্যে প্রতিমধ্যে সে ওই পাদ্রীর কাছে, আলেমের কাছে আসা যাওয়া করে। পাদ্রীর যে কিতাব আছে, আসমানি গ্রন্থ আছে, সেই গ্রন্থের তেলাওয়াত শুনে তার কাছে ভালো লাগে। এরকম করে করে সে প্রত্যেক দিন ওই পাদ্রীর কাছে যায় এবং ওই জাদুকরের কাছে, ওই পাদ্রীর কাছে সময় দিয়ে তারপর জাদুকরের কাছে যায়। এক্ষেত্রে তার ওই জাদুকরের কাছে যে সময় যাওয়ার কথা ছিল, এর থেকে একটু সময় লেট হয়ে যায়, একটু দেরি হয়ে যায়। প্রত্যেক দিন জাদুকর তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন দেরি করো?
এবং তাকে প্রহারও করে এর কারণে। তখন সে জাদুকরের প্রহারের কথা ওই পাদ্রীকে জানাইছে যে আমি আপনার কাছে আসা যাওয়া করি, এই কারণে ওই জাদুকর আমাকে প্রতিদিন প্রহার করে। তখন বলতেছে, তুমি যখন জাদুকর তোমাকে জিজ্ঞাসা করবে কেন দেরি হয়েছে, তখন তুমি তাকে বলবে আমার পরিবারের কারণে আমার দেরি হয়েছে। এবং পরিবারে তাকে জিজ্ঞাসা করে জাদুকরের কাছে তোমার কেন দেরি হইল, তখন তুমি পরিবারকে বলবে যে জাদুকরের কাছে সময় দিতে হয়েছে তার লিগে দেরি হয়েছে। কিন্তু আমার কথা বলবে না যে তুমি আমার কাছে আসা যাওয়া করো, এই কথা কাউকে জানাবে না। ঠিক আছে, তো প্রত্যেক দিন এইরকম ওই যুবক ওই পাদ্রীর কাছেও যায়, জাদুকরের কাছেও যায়। তো এইরকম রাস্তা দিয়ে একদিন হাঁটতেছেন, তখন দেখেন যে একটা বিরাট একটা প্রাণী, একটা জন্তু, ওই হিংস্র একটা প্রাণী রাস্তার মধ্যে মানুষের পথ আটকিয়ে বসে আছে, কাউকে সে যেতে দিচ্ছে না। তখন যুবক সামনে এগিয়ে দেখে একটা বিরাট একটা প্রাণী রাস্তার মধ্যে বসে আছে। তখন যুবক মনে মনে ভাবলো যে আজকে আমি পরীক্ষা করি যে জাদুকরের জাদুবিদ্যায় সত্যি নাকি ওই পাদ্রীর যে গ্রন্থ কিতাব আছে, আসমানি গ্রন্থ আছে, সেটাই সত্যি। তখন ওই যুবক আল্লাহ তাআলার কাছে বলছে, হে আল্লাহ, আজকে আপনি আমাকে দেখিয়ে দেন জাদুকরের জাদুবিদ্যায় সত্যি না আপনার আসমানি কিতাব এটাই সত্যি, ইসলাম ধর্মই সত্যি। তখন এটা বলে সে ওই জন্তুর পিঠে একটা পাথর নিক্ষেপ করছে, সাথে সাথে ওই প্রাণী ধ্বংস হয়ে গেছে। এরকম যুবক পরে রাস্তা দিয়ে আসা যাওয়া করে এবং সে এত বড় আল্লাহর ওলি হয়েছে, এত বড় বুজুর্গ হয়েছে যে অনেক মানুষ থাকে জন্ম অন্ধ এবং কোষ্ঠকাঠিন্য রোগে সে আক্রান্ত থাকে। ওই যুবক মানুষকে ওই আল্লাহ তাআলার নামে হাত বুলিয়ে দিলে চোখের মধ্যে ওই চোখ ভালো হয়ে যায়, মানুষের রোগ ব্যাধি ভালো হয়ে যায়। যুবক এত বড় মর্যাদায় পৌঁছে গেছে। তখন পাদ্রীকে এই বিষয়টা জানাইছে যে আমি তো মানুষের চোখের মধ্যে হাত বুলিয়ে দিলে মানুষের ওই অন্ধত্ব ভালো হয়ে যায়, মানুষের বিভিন্ন রোগ ব্যাধি ভালো হয়ে যায়। তখন আলেম বলছে, ওই পাদ্রী বলছে, তুমি অনেক বড় আল্লাহর ওলি হয়ে গেছো, আমার চাইতে মর্যাদাপূর্ণ, তুমি অনেক উঁচু পর্যায়ে চলে গেছো। এইরকমভাবে সে মানুষের অন্ধত্ব দূর করে, মানুষের কোষ্ঠকাঠিন্য আর রোগ ব্যাধি দূর করে মানুষের। তো এরকমভাবে ওই রাজার একজন সহচর ছিল, ওই সহচরের এরকম সে অন্ধ ছিল, জন্ম অন্ধ ছিল। তো সহচর বলতেছে, ওই সহচর ওই যুবকের কথা শুনছে, শুনে যুবকের কাছে গেছে, যুবককে বলছে, যুবক, তুমি নাকি মানুষের অন্ধত্ব দূর করে দিচ্ছ, আমি তো জন্ম থেকে অন্ধ, আমার ওই অন্ধত্বটা দূর করে দাও। তখন সে বলছে, আমি মূলত অন্ধত্ব দূর করি না, বরং এই রোগ ব্যাধি এগুলো দূর করার মালিক হচ্ছে আল্লাহ, আমার এখানে কোনো কেরামতি নাই, এই রোগ ব্যাধি দূর করার মালিক আল্লাহ তাআলা। তখন বলছে, তুমি যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, আমি তোমার চোখ ভালো করে দিব। তখন ওই রাজার ওই সহচর, ওই ঘনিষ্ঠ সভাসদ ছিল, উনি কি করছেন, ঈমান আনছেন, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছেন এবং যুবক তার চোখ ভালো করে দিয়েছেন। তখন ওই রাজার ওই সহচর ঘনিষ্ঠ এই সবার যিনি সদস্য, উনি রাজ দরবারে গেছেন। অন্যদিন তিনি অন্ধ অবস্থায় যান, কিন্তু ওই দিন ভালো চোখ নিয়ে গেছেন, অন্ধত্ব যেটা বোঝাই যায় না, জন্য অন্ধ মানুষ। তখন রাজা তাকে জিজ্ঞাসা করছেন, তোমার এই চোখকে ভালো করে দিল? তখন ওই লোক বলতেছে, আমাকে এই চোখ বালা করছে আপনার আমার রব আল্লাহ তাআলা বালা করছে। তুমি এটা কি বলো? রাজা বলতেছে, আমি ছাড়া তোমার অন্য কোনো আল্লাহ আছে, অন্য কোনো রব আছে নাকি? পরে বলতেছে, বাদশাহ, আপনার আমার রব একজন, একমাত্র আল্লাহ তাআলা। তখন বলতে, তোমাকে এটা কে শিখাইলো যে আমি ছাড়া আরও কোনো রব আছে, এটা তো আমার জানা নাই। তখন বলতেছে যে এই চোখ ভালো করার মালিক আল্লাহ তাআলা, যিনি আমার চোখ ভালো করছেন, উনি আমার রব। তখন ওই লোককে অনেক রাজা প্রহার করছে, তোমাকে এটা কে শিখাইলো আমাকে বলো, এই রব সম্পর্কে তোমাকে পরিচয় করে দিল আমাকে বলো। সে তখন অনেক প্রহার করছে, ওই লোকের উপর রাজা অনেক প্রহার করছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওই যুবকের কথা বলছে, যুবককে ডেকে আনা হয়েছে। তখন যুবককে কিন্তু আগে পাদ্রী না করে দিছে, তোমাকে যে যতই প্রহার করুক তুমি কিন্তু আমার নাম বলতে পারবা না। তখন
ওই যুবককে অনেক প্রহার করছে, কিন্তু কোনোভাবেই সে ওই পাদ্রির কথা বলে না, আলেমের কথা বলে না। তখন সে অনেক প্রহার সহ্য করছে, কিন্তু শেষ পর্যন্ত কুলাইতে না পাইরা সে ওই পাদ্রির কথা বলে দিছে। তখন পাদ্রিকে ডেকে আনা হয়েছে। ওই পাদ্রি এসে তখন বলছে, হ্যাঁ, একজন রব আছে, যিনি আমার রব, আপনার রব আল্লাহ তাআলা। তখন ওই যে আগের যিনি রাজার যে দরবারের সদস্য ছিলেন, উনাকেও ডেকে আনা হয়েছে, ওই পাদ্রিকেও ডেকে আনা হয়েছে। এই দুইজনকেই রাজা, আমরা যে করাত দিয়ে গাছ কাটি না, এই করাত দিয়ে তার মাথা, এই মাথা থেকে নিয়ে পুরো দেহ আলাদা করে ফেলছে। এইভাবে ওই দুজনকে শহীদ করে ফেলছে। ওই পাদ্রি আগেই যুবককে বলে দিয়েছিল, যুবক, তুমি ঈমান গ্রহণ করছো, তোমাকে কিন্তু পরীক্ষার সম্মুখীন হইতে হবে, এটা তুমি মনে রাখো, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। তখন অনেক কষ্ট করে তখন ওই রাজা ওই যুবককে হত্যা করবে এরকম প্ল্যান করছে। যুবককে সরাসরি হত্যা করতে পারে না, যুবককে তার সৈন্যবাহিনী দিয়ে পাহাড়ের মধ্যে পাঠাইছে। পাহাড়ের মধ্যে গেছে, পাহাড়ের মধ্যে দিয়ে যে তাকে পাহাড় থেকে ফেলে দিয়ে একদম শহীদ করে দেবে, একদম শেষ করে দিবে। তখন পাহাড়ের মধ্যে গেছে, ওই সৈন্যবাহিনী যারা ছিল, আল্লাহ তাআলা পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি করে দিছে। ওই সৈন্যবাহিনী সবাই পাহাড় থেকে পড়ে ধ্বংস হয়ে গেছে। যুবক সুস্থ শরীরে আবার রাজদরবারে ফিরে আসছে। যুবককে মারতে পারে নাই। তো রাজা ক্ষান্ত হয় নাই। রাজা আরও সৈন্যবাহিনী দিয়ে ওই সমুদ্রে পাঠাইছে, যে সমুদ্রের মাঝখানে নিয়ে যেয়ে তাকে ধ্বংস করে দিবা, তাকে সমুদ্র থেকে ফেলে হত্যা করে ফেলবা। এরপরে ওই আল্লাহ তাআলার কাছে যুবক বলছে, আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ, আপনি আমাকে এখান থেকে রক্ষা করেন। আল্লাহ তাআলা, উনি তো বড় আল্লাহর ওলি, বড় বুজুর্গ, যুবকের কথা আল্লাহ তাআলা কবুল করছেন। ওইরকমভাবে ঝড় তুফান দিয়ে আল্লাহ তাআলা ওই সৈন্যবাহিনীকে সমুদ্রের মধ্যে ফেলে ধ্বংস করছে। যুবককে সহি সালামত আল্লাহ তাআলা আবার ফিরাই দিছে। রাজা তো হতবাক। ফিরার কথা হইল সৈন্যবাহিনীর, তুমি ফিরে আসছো বারবার, কারণ কি? তখন যুবক বলতেছে যে, আপনি আমাকে এভাবে হত্যা করতে পারবেন না, আমার কথা মানেন, আমি যেভাবে বলি আপনি ওইভাবে আমাকে হত্যা করেন। তখন কি পদ্ধতি? তখন যুবক নিজেই বলছে, আপনি আপনার এই রাজ্যের সমস্ত মানুষকে একটা মাঠের মধ্যে একত্রিত করেন এবং একজন জল্লাদকে ডাকেন, আমাকে একটা কাঠের মধ্যে বেঁধে জল্লাদকে বলেন যে আমি এই যুবকের রবের নামে তীর নিক্ষেপ করতে বলেন। যখন যুবকের রবের নামে তীর নিক্ষেপ করতে বলবেন, তখন আমি মারা যাব। তখন রাজা ওই যুবকের পরামর্শ অনুযায়ী রাজ্যের সমস্ত মানুষকে এক মাঠের মধ্যে একত্রিত করছে, জল্লাদকে ডাকছে, জল্লাদকে বলে দিছে যে এই যুবকের রবের নামে তুমি তীর নিক্ষেপ করবা। তখন জল্লাদ ওই যুবকের রবের নাম নিয়ে তীর নিক্ষেপ করছে। যুবকের তীর এসে দিকে ঢুকে গেছে, যুবক শহীদ হয়ে গেছে, মারা গেছে। তখন এই দৃশ্যটা ও রাজ্যের সমস্ত মানুষ দেখলো কিনা? সমস্ত মানুষ দেখলো যে যুবকের রবের নাম নিয়ে তীর নিক্ষেপ করা মাত্র যুবক শহীদ হয়ে গেল। তখন সমস্ত মানুষ এক বাক্যে ওইখানে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তখন রাজার সেই সদস্যরা বলতেছে, রাজা, আপনি যে ধারণা করছিলেন, যে আশঙ্কা করছিলেন, ওইটাই তো ঘটলো। আপনি যুবককে মেরে ফেলে আপনি ওই আল্লাহ তাআলার কালিমা, ওই যুবকের রবের কালিমা বন্ধ করতে চাইছিলেন। মানুষ তো আরও দলে দলে সেই কালিমার মধ্যে ঢুকে গেল। তখন রাজা সাথে সাথে বলছে, তোমরা গর্ত খুঁড়ো, ওই গর্তের মধ্যে আগুন কি করো, আগুন জ্বালাও, এই সমস্ত বেঈমান, এই সমস্ত মানুষদেরকে আমি আগুনের মধ্যে পুড়িয়ে মারবো। তখন রাজা অসংখ্য গর্ত খুলছে, একটা রাজ্যের কম মানুষ থাকে না, তো অসংখ্য গর্ত খুলছে, যে ওইখানে আগুন ধরাইছে এবং সবাই আগুনে নিক্ষেপ করতে হয় নাই, ওই মানুষগুলো নিজের থেকেই আগুনে ঝাঁপ দিয়ে দিয়ে শহীদ হয়ে গেছে। শেষ পর্যন্ত একটা মহিলা ছিল, তার কুলে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চা দিকে মহিলা মায়া হয়েছিল, আহারে আমার এই ছোটো বাচ্চা আগুনে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাচ্চার জবান খুলে দিছে, বলছে, হে মা, আপনি চিন্তা করবেন না, আমি আগুনের মধ্যে জান্নাত দেখতেছি। তখন সাথে সাথে ওই মহিলা আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে মারা গেছে। 1 মিনিট আগেও যারা
মুশরিক ছিল, মূর্তি পূজারী ছিল, 1 মিনিটের ব্যবধানে ঈমান গ্রহণ করার কারণে তারা কি এমন ঈমানের স্বাদ পাইল, কি এমন ঈমানের মধ্যে মজা পাইল, যারা সাথে সাথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। তারা তো ইসলামের কোনো ওই ঈমানের কোনো ভালো কোনো আলোচনাও শুনে নাই, জান্নাত জাহান্নামের আলোচনাও শুনে নাই, ওই আখিরাতের কোনো আলোচনাও শুনে নাই। এগুলোকে শুনছে 1 মিনিট আগেই ছিল মুশরিক, 1 মিনিট পরে ঈমান আনার কারণে 1 মিনিটের মধ্যে কি এমন স্বাদ পাইল। আজকে আমরা তো ইসলামের কত আলোচনা শুনতেছি, জান্নাতের কত আলোচনা শুনতেছি, আল্লাহ তাআলা আল্লাহ রসুলের কত আলোচনা শুনতেছি, আমরা তো ঈমানের স্বাদ পাই না, আমরা তো ঈমানের মূল্য বুঝি না। তারা এত মূল্য কেন বুঝলো? আমরা ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা শুনছি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফেরাউনের সাথে ওনার হয়েছিল যে জাদুবিদ্যা নিয়ে ওনার সাথে একটা লড়াই হয়েছিল। ফেরাউন অনেকগুলো জাদুকর একত্রিত করছিল ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে লড়াই করার জন্য। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাদুবিদ্যা দেখে সমস্ত জাদুকররা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিল। ফেরাউন ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঈমান গ্রহণ করা জাদুকরদেরকে হত্যার হুমকি দিছিল, তোমরা যদি মুসার কালিমাকে না ছাড়ো আমি তোমাদেরকে এখানেই সব হত্যা করব। তখন ওই জাদুকররা বলছিল আমরা জীবন দিব কিন্তু ওই কালিমা ছাড়তে পারবো না। তাহলে 1 মিনিট আগেই যারা মুশরিক ছিল, বেঈমান ছিল, যাদের মধ্যে দুনিয়াবি লোভ লালসা ছিল, তারা 1 মিনিট পরে কি এমন ঈমানের মজা বুঝলো যে তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। এটার একটা থিওরি আমি নিজে চিন্তা ভাবনা করে বের করছি। এটা হইতেছে গিয়া তারা ওই 1 মিনিটের মধ্যে কোনো প্রকার হারামের মধ্যে কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয় নাই, এজন্য ঈমানের যে আসল স্বাদ এটাও বিনষ্ট হয় নাই, ঈমানের যে নূর এটা কমে নাই, এজন্য তারা ঈমানের মজা বুঝছে, ঈমানের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে। আজকে আমরা ঈমানের মজা কেন বুঝি না? যে আমরা গুনাহের মধ্যে অবিরাম লিপ্ত, হারামের মধ্যে লিপ্ত এবং তওবার আমরা অভ্যস্ত না। আমাদের দাদা তওবাও হচ্ছে না, গুনাহ হচ্ছে, ঈমানের নূর কমতেছে, ঈমানের মজা কমতেছে। আমরা কি করতেছি? ঈমানের মজা বুঝতেছি না, ঈমানকে সহজেই বিলীন করে বিক্রি করে দিতেছি। আজকে আমরা গুনাহে লিপ্ত দেখে আমরা ঈমানের মজা বুঝি না, ঈমানের স্বাদ আমরা পাই না। নামাজ না পড়ে আমি বিন্দাস, আমার মুখে হাসি আসে, আমি সুদ খেয়েও আমি নিজেকে সুখী মনে করতেছি, আমি হারাম খেয়েও নিজেকে অনেক সুখী মনে করতেছি। এজন্য আমার ঈমানের স্বাদ নাই, ঈমানের মজা নাই, এজন্য ঈমানের মূল্য আমরা বুঝি না। তাহলে একজন যুবকের পরিবর্তনে গোটা জাতি পরিবর্তন হয়ে গেছে। এজন্য যুবকের পরিবর্তন মানে শুধু নিজের পরিবর্তন না, একটা জাতির পরিবর্তন।